যারা যারা আমার পুরনো ভিডিও দেখেছো তারা সবাই জানো, 1 মাস আগে আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম যেখানে দেখাচ্ছিলাম যে আমি একটা অল্প জায়গার মধ্যে কিছু সবজির দানা বসাচ্ছি। তখন তো আমি মাটির মধ্যে দানাগুলো বসিয়ে দিয়েছিলাম, কিন্তু আজকে আমি দেখাবো সেই দানাগুলো গাছ ফুটে কেমন হয়েছে 1 মাস পরে। আমার সামনে দেখো, এটা হচ্ছে লাল নোটে, পুরো লাল টক টক করছে, একটা অভূতপূর্ব দৃশ্য। এটা হচ্ছে লাল নোটে। এটার পরে এর ঠিক পাশেই আছে মূলো। মূলো দানা বসিয়েছিলাম, দেখো মূলো গাছ কতটা বড় বড় হয়ে গেছে। মূলো হয়নি এখনো, এটা আমরা মূলো শাকও খাবো, আবার কিছুদিন পরে এটাকে আমরা মূলোও খাবো। এদিকে চলে এসো, এইখানে বসিয়েছিলাম ধনিয়া পাতা। এই গাছগুলো দেখতে পাচ্ছ, পাতার শেপগুলো দেখতে পাচ্ছ, এগুলো ধনিয়া পাতা বসিয়েছিলাম। এক গুচ্ছ গুচ্ছ দানা দিয়েছিলাম, দেখছিলে তো যে সারি সারি করে দিয়েছিলাম, ছড়াইনি, সেগুলো এক গুচ্ছ গুচ্ছ গাছ হচ্ছে। সেই যে পেঁয়াজ গাছগুলো বসিয়েছিলাম, এখনো সেই একই মনে হচ্ছে পেঁয়াজ গাছগুলো, কিন্তু এর মধ্যে আসল জিনিসটা এখানে দেখো, পেঁয়াজ কালি তৈরি হয়ে গেছে। পেঁয়াজের ফুল হবে এখানে, একটা দুটো বরাবর সব গাছে পেঁয়াজ কালি হয়ে গেছে। এই অল্প জায়গা কাজে লাগিয়ে শুধুমাত্র বাড়িতে দৈনন্দিন সবজি খাওয়ার জন্য কিভাবে কাজে লাগিয়ে নিয়েছি। লাল নোটে, ধনিয়া, মূলো আর পেঁয়াজ কালি। আর ব্যাকগ্রাউন্ডে দেখতেই পাচ্ছ পুরো জমিটা মিলে কপি চাষ করা আছে। কি কি কপি চাষ করা আছে? ফুলকপি, বাঁধাকপি আর সবচেয়ে দামি ব্রোকলি।